আর এই যে আমি বাড়ি থাকছি না, এটাতে আরো একদম মানে আনন্দে আনন্দে তেল ঢালছে এরকম এরকম করে। হ্যাঁ আমি বলেছি এরকম এরকম করে তেল ঢালবে না, একদম আঙুলে নিয়ে ছিটে ফোটা এরকম এরকম করে দিয়ে তাই রান্না করবে। লোভ লাগছে একটু হালকা হালকা, সত্যি করে বলো। না না আমি লোভ করবোই না। হ্যাঁ লোভ জোর করে তুমি নিজেকে কেন সংবরণ করবে, জোর করে কেন? তোমার কি লাগছে হালকা হালকা জিভে জল আসছে, ঝোল টানছো? একদম না। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কাল রাতেই বাড়িতে এসেছি, এখন যাব বাজারে, তারপর পড়ানো আছে। বাবা এই দোকানে যাচ্ছে আর মা এখানে বসে আলু টালু কাটছে। গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি। ঠিক আছে, যাই বাজারের দিকে যাই। আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাঁচতলার নিচে সুন্দর করে মাছ বাজার, এই পাশেও আছে ওই পাশেও আছে। দেরি হবে না মানে দাও, পটানো আছে তো। বাঁশপাতা মাছ, বাঁশপাতা মাছ। গ্রামের বাজারে গেলে শুধু প্রয়োজনীয় জিনিসই কেনা হয় না, কেনা হয় সম্পর্ক, আন্তরিকতা আর ভালোবাসা। এখানকার মানুষ একে অপরকে নামে চেনে, খোঁজ খবর নেয়, হাসি মুখে কথা বলে। তাই গ্রামের বাজারে গেলে মনে হয় এটা শুধু একটি বাজার নয়, এটি গ্রামের হৃদয়ের স্পন্দন, যেখানে প্রতিটি সকাল নতুন জীবনের গল্প লিখে যায়। আমাদের বাজারের প্রাইমারি স্কুল মাঠে পুরো তিল শোকাচ্ছে, ওই দেখো তিল ঝাড়ছে, পুরো মাঠ জুড়ে তিল শোকানো হচ্ছে। তো রসুন নেব। আকাশটা কেমন একটা পুজো পুজো ফিল দিচ্ছে, যে আর বেশি দিন বাকি নেই, বেশি দিন বাকি নেই, এরকম একটা সুন্দর। মা মাংস এনেছি। অনেকদিন পরে মাংস খাওয়া হবে। হ্যাঁ, বাড়ি না থাকলে তো বাবা এইসব আনবেই না। একটু ঝাল ঝাল করে। ঠিক আছে, ঠিক আছে। সকালের স্পেশাল ব্রেকফাস্ট, পান্তা ভাত, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আপনার তো কাঁঠাল আছে ওই দুটো তিনটে, ওগুলো কি হবে? হ্যাঁ দরকার নেই, তাহলে থাক ওইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরু ডাল। হ্যাঁ তো এই দাদা এসে কাঁঠাল গাছটা ঝুড়ে দিচ্ছে, পরের বছর আবার অনেক ইচড় হবে। বাড়ি চলে এসেছি, বাবা বিভৎস রোদ, বাইরে দেখো পুরো ঝলসে গেছে একদম। মা তাহলে মা কি করে থাকে এবার বলো? হ্যাঁ সে তো বুঝবো আর কি, তো আমি জানি, আমি কি এখানকার অতিথি নাকি? অতিথি হয়ে গেছে। রান্না হচ্ছে চিকেন। বাহ সুন্দর, একটু ঝাল ঝাল করবে আজকে। একদম হ্যাঁ সুন্দর ঝাল দিয়েছি। ওই গোলমরিচের ঝাল দেবে। দিয়েছি। হ্যাঁ ব্যাস ভিজে গেছে পুরো সাম করে। ঠিক আছে, রান্না হয়ে গেলে বলো। আলু উচ্ছে ভাজা। ও আলু উচ্ছে ভাজা, আর কিছু না? আজকে দুরকম কেন? নিমন্ত্রণ আছে, মায়ের পুজো। ও আচ্ছা, রাতে তো সেটা, তাহলে রাতে খিচুড়ি তো না ও, ছাপানো। আচ্ছা ঠিক আছে, যাই হোক প্রসাদ যাই দেবে সেটাই ভালো, কিন্তু খিচুড়িটা একটু ভালো লাগে আমাদের সবারই, তাই না? খিচুড়ি প্রসাদও থাকে, মায়ের পুজোতে দেয়, তো এমনি খিচুড়ি প্রসাদ হিসাবেও দেয়, তাই না মা? ঠিক আছে, কত রান্না করো। আকাশে একটু মেঘমেঘ করেছে, বৃষ্টি হলে তো ভালোই হবে, কিন্তু দুঃখের বিষয় আমি রেনকোটটা আনিনি ছোটো মাসুনির বাড়ি থেকে, মানে ভুলে গেছি, পড়ানো আছে আবার। দেখা যাক, বৃষ্টি আসার আগেই আমি বেরিয়ে পড়বো পড়াতে। তো স্নান করা হয়ে গেছে আমাদের সবার, এবার খাবো। মা হয়েছে ভাত ভরা? ভাতই বাড়ছি। বাবা এখনই এসে পৌঁছায়নি। হ্যাঁ বাবাই, না বাবাই স্নান করা হয়ে গেছে, আসছে গামুচ্ছে। এরকম কালো কালো কেন আমার? ওই যে গরম মশলা, ও গরম মশলা দিয়েছি তো। ও হো, গোটা রসুন। ব্যাস, হ্যাঁ একটা আলু দাও, আর কিছু লাগবে না আমার। আর ঝোল দাও একটু, আমার একটু ঝোল লাগে, সেটা তো তুমি জানোই। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ।
দারুণ। ভালো হচ্ছে? দারুণ। রসুনটাকে এইভাবে চাপ দেওয়া হলে সুন্দর করে বেরিয়ে আসবে। এবার পড়াতে যাব, একটু রেস্ট নিলাম। মা এদিকের সব গাছগুলো কেটে দিয়েছে দেখছি। এটা বেগুনি জবা ছিল, কেটে দিয়েছে, আবার নতুন করে কচ বেরোচ্ছে। দেখি কি হয়। তবে মা কাটতে পারে না ভালো করে, মানে মা কাটতে গিয়ে এরকম সব ছাল উঠিয়ে ফেলে, ফেটে গেছে ডালগুলো, মা কাটতে পারে না। ওই জন্য আমাকেই বলে কাটতে, কিন্তু এগুলো আর বলেনি কাটার কথা। নিজে কখন কেটে দিয়েছে, কবে কেটে দিয়েছে কে জানে। আমার না এই গাছ একদম কাটতে ইচ্ছা করে না, মানে যদি একটু ছাটার দরকার হয় আমি সেভাবে ছেটে দিলাম, কিন্তু একেবারে আমি সেই পুরো গাছ মুড়ো করে দিলাম কেটে, মানে আমার একদম পছন্দ না। এই নিয়ে মায়ের সাথে কত মা ছেলেতে অশান্তি বেঁধে যায় গাছ কাটা নিয়ে। বিকেলের আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? এই যে ব্রিজটা দেখছো, এর নিচেই যে নদীটা, সেটা আমাদের ইছামতি। সন্ধ্যার দিকে অনেকেই ব্রিজের উপরে আসে গল্প করতে, হাওয়া খেতে, কেউ ফুচকা খায়, কেউ দাঁড়িয়ে ছবি তোলে। পড়ানো শেষ করে বাড়ি যাওয়ার সময় মনে পড়লো আমাদের কালী পুজোর নিমন্ত্রণ আছে, সেই জন্য একটু মিষ্টির দোকানে এলাম মিষ্টি কিনতে। মায়ের শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে আমাকে একাই যেতে হবে, আর বাবায়ের তো কাজ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। অনেক মানুষ নিমন্ত্রিত হয়েছে। যেখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে সেই গেটের মুখে প্রচুর ভিড়। এই দিকটাতে আবার ফুচকা ও কফির স্টল বসেছে। আমাদের গ্রামে লোকমুখে প্রচলিত একটা কথা আছে, কালী পুজো মানে মেয়ের বিয়ে। সত্যিই তাই। দেখো কি অপরূপ সুন্দর মায়ের মুখটা, চোখে যেন কত মায়া। খাবার প্যান্ডেলের ভিড়টা একটু কমে গেছে মনে হয়। যাই এবার খেতে বসি। বাড়ি চলে এলাম। মা এখন সিয়া সিড খাচ্ছে, এই দেখো রাত্রে করে ভিজিয়ে রাখছে। মা খুব এখন হেলথ সম্পর্কে খুব সচেতন হয়ে গেছে। না না, সেটার জন্য সব থেকে ওই ভয় লাগে, বমির ভয়টা লাগে, সেই জন্য। হ্যাঁ, কিন্তু শুধু সিয়া সিড খেলে হবে না, তার সাথে তেলটাও খুব কম কম খেতে হবে। তেল কমই খাচ্ছি। কমই খাচ্ছ? আগের দিন রান্না করেছিল মা, আগের সপ্তাহে বাড়ি গেছিলাম, কি বলে ঝিঙের তেল, মানে ঝিঙের তেল করেছে, তেল কাটা টাইপের। তো আমি বলছি তুমি এত তেল দিয়েছো কেন? তো মার লজিক হচ্ছে ঝিঙে দিয়ে নাকি তেল বেরিয়েছে, ঝিঙে দিয়ে তেল বেরোয়। হ্যাঁ, মানে কোথায় পাও এইসব তুমি গল্প? যদি হতো, যদি আমি রান্নাটা একটু না বুঝতাম বা কিছুই বুঝি না রান্না সম্পর্কিত, তাহলে হতো। আমি তো মোটামুটি একটু রান্না জানি, তো এইসব বিষয়ে তো বোকা বানানো তো অত সহজ নয়। হ্যাঁ, আজকে আবার চিকেন করেছে। চিকেন আমি বলছি মা তেল উপরে ভাসছে, বলছে তেল জলে মিশে গিয়ে ওটা ওরকম দেখাচ্ছে। এইসব অজুহাত একটা করে পাবেই। আর এই যে আমি বাড়ি থাকছি না, এটাতে আরো একদম মানে আনন্দে আনন্দে তেল ঢালছে, এরকম এরকম। হ্যাঁ, আমি বলেছি এরকম এরকম করে তেল ঢালবে না, একদম আঙুলে নিয়ে ছিটে পড়ে এরকম এরকম করে দিয়ে তাই রান্না করবে। হ্যাঁ, ওরকম করে খাওয়া ভালো। ঠিক আছে, তুমি ওরকম করে ছিটে ফুটা দিয়ে খেও, আমি দেখবো মনে। দেখা যাবে। যাই হোক, আমরা এবার বিছানাটা করে নিই, আমাকে ড্রেসটা চেঞ্জ করে নিই। আমার আর একটা ফোন কোথায় মা? আমি তো ওই মায়ের পুজো ছিল, ওখানে প্রসাদ খেয়ে এসেছি। আর মা রাতে খাবে না, কারণ আজকে চিকেন ছিল, মারকে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য। আর বাবাই আচ্ছা, মার ভাত বসাইনি সেই কারণে, কারণ বাবাই বলছে ভাত আর বসাতে হবে না, আমি রাতে রুটি নিয়ে যাবো ওখানে। তো আমি পরিয়ে বাড়ি আসার সময় আবার রুটিও নিয়ে এসেছিলাম। তো এখন একটু লোভ লাগছে যে বাবাইয়ের আনা রুটি থেকে এক পিস রুটি দিয়ে একটু চিকেন খেলে কেমন লাগে। মা চিকেন দিয়েছে আর রুটি এর থেকে নেবো। তুমি কি একটু খাবে আমার থেকে? না বাবা, লোভ লাগছে একটু হালকা হালকা, সত্যি করে বলো। না না, আমি লোভ করবোই না। হ্যাঁ, লোভ জোর করে তুমি নিজেকে কেন সংবরণ করবে? জোর করে কেন? তোমার কি লাগছে? হালকা হালকা জিভে জল আসছে, ঝোল টানছো? একদম না। একটু খাও, একটুখানি। না বাবা, ঠিক আছে, তাহলে বেশি করে জল খাও, খেয়ে শুয়ে পড়ো। জল খাবো। হ্যাঁ, আর রুটি দিয়ে, এমনিও রুটি দিয়ে মাংস খুব ভালো লাগে, তো আমি একটু নিলাম, দেখি একটু খাই। একটা রুটি খাবো, রুটি আর একটু চিকেন নিয়ে। দারুণ করেছিল মা চিকেনটা। বিছানাটা করে এবার শুয়ে পড়ি। আমাদের পাড়ায় একটা নতুন ট্রান্সমিটার বসিয়েছে, যার জন্য একটু ভোল্টেজ বেশি। মানে আগে তো একদম লো ভোল্টেজ থাকতো, রাতের দিকে বেশিরভাগই গরমকালে, যেহেতু অনেকেই এসি চালাতো সেই জন্য। তো মশারি টানাবো কিনা ভাবছি, মা তো বলছে যে মশারি টানানো লাগবে না, তো সেটা পরে ভাবছি। যাই হোক, একটু হাঁটাচলা করে আসি বাইরের দিক থেকে,
কষ্ট হয়ে গেছে, ওখানেও গরমের মধ্যে খেয়েছি, বাড়ি এসে একটু লোভেই খেলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ। শুভরাত্রি।